প্রত্যেক পিতা তার সন্তানকে অনেক ভালোবাসেন, তাই সকল পিতাই চেষ্টা করেন তার সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে তোলার। আজকের ভিডিওতে ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশগুলো কি কি হতে পারে তা জানব, যা একজন আদর্শ বাবা তার ছেলেকে শিক্ষা হিসেবে উপদেশ দিতে পারেন। জুতো সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিও না, বরং জুতোটা খুলে নিজে একবার মুছে দিও। কখনো কাউকে কামলা বা কাজের লোক বা বুয়া বলে ডেকো না। মনে রেখো, তারাও কারো না কারো ভাই, বোন, মা, বাবা। তাদেরকে সম্মান দিয়ে ডেকো। বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনো কাউকে ছোট করে দেখো না, নইলে তুমি ছোট হয়ে যাবে। পড়াশোনা করে জীবনে উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে ওঠার চেষ্টা করো না। কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেও না, সে লজ্জা পেতে পারে। সব সময় পাওয়ার চেয়ে দেয়ার চেষ্টা করো বেশি। মনে রেখো, প্রদানকারীর হাত সর্বদা উপরেই থাকে। এমন কিছু করো না যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল ওঠে। ছেলে হয়ে জন্ম নিয়েছ, তাই দায়িত্ব এড়িয়ে যেও না। তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই, কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে। কখনো মায়ের কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না। কাউকে ফেলতে পারবে না। কারো বাড়ি নিমন্ত্রণ খেতে গেলে ঘরে দুমুঠো ভাত খেয়ে যেও। অন্যের হাঁড়ির ভাতের আশায় থেকো না। কারো বাড়ির খাবার নিয়ে সমালোচনা করো না। কেউ খাবার ইচ্ছে করে অস্বাদ করার চেষ্টা করে না। বড় হবার জন্য নয়, মানুষ হবার জন্য চেষ্টা করো। শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও যতটুকু সম্মান তোমার বাবা মাকে দাও, এবং তাদের প্রতি এমন আচরণ করো যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে। সবসময় ভদ্র ও নম্রভাবে চলো এবং কথা বলো, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করো না। ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশ নিয়ে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। নিয়মিত এই ধরনের অনুপ্রেরণামূলক উক্তি ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।